করোনা ভাইরাস ও অ্যামপক্সের পর এবার নতুন ভাইরাস হিউম্যান মেটোপনিউমো ভাইরাস এইচএমপিভি সংক্রমণ রোধে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের নির্দেশ এসেছে বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে। পার্শ্ববর্তী দেশ ভারতে ভাইরাসটি দেখা দেওয়ায় সুরক্ষা নিশ্চিত করতে বৃহস্পতিবার সকাল থেকে মাস্ক পরা সহ বিভিন্ন সচেতনমূলক পরামর্শ দেওয়া শুরু হয়েছে ভারত বাংলাদেশের মধ্যে চলাচলকারী পাসপোর্টধারীদের। এইচএমপিভি সংক্রমণ নিয়ে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মানার উপর জোর দিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। তথ্যমতে জানা যায়, অতিরিক্ত মাত্রায় পরিবেশ দূষণ জলবায়ু পরিবর্তনে দিন দিন বিশ্ব মানব সভ্যতা ও জীববৈচিত্র্যের জন্য বড় ধরনের হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। 2015 থেকে 2025 সাল পর্যন্ত কোনো না কোনো ভাইরাসের আক্রমণের শিকার হয়েছে সারা বিশ্ব। দীর্ঘ 4 বছরের বেশি সময় ধরে বিস্তার করা করোনা ভাইরাসের ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতে আবারও দেখা দিয়েছে এইচএমপিভি নামের ভাইরাসটি। 2001 সালে ভাইরাসটি প্রথম দেখা যায়। সম্প্রতি সংক্রমণ ছড়িয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতেও। জানুয়ারির প্রথম সপ্তাহে চীনে এই ভাইরাসটি ব্যাপক হারে ছড়িয়ে পড়ে। পরে সেটি জাপান, মালয়েশিয়া ও হংকং ও ভারতে সংক্রমণ ছড়িয়ে পড়ে। এই ভাইরাস বিশেষ করে ছোট শিশু, বয়স্ক এবং দুর্বল প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের প্রভাবিত করেছে। চিকিৎসা, ব্যবসা সহ নানান কাজে প্রতিদিন বেনাপোল ও ভারতের পেট্রোপোল বন্দর ব্যবহার করে ভারত বাংলাদেশের মধ্যে বিপুল পরিমাণে পাসপোর্টধারী যাতায়াত করে থাকে। এসব যাত্রীদের মাধ্যমে বাংলাদেশে ভাইরাসটি সংক্রমণের ঝুঁকি বাড়ার প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ। ভারত থেকে আসা পাসপোর্টধারীদের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা শেষে ইমিগ্রেশন কার্যক্রম করা হচ্ছে। মাস্ক পরা, নিরাপদ দূরত্বে অবস্থান, সর্দি, কাশি ও জ্বর থাকলে চিকিৎসকের পরামর্শের অনুরোধ করা হচ্ছে। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ এড়িয়ে নিজেকে ও দেশকে সুরক্ষা রাখা যাবে বলে মনে করছেন চিকিৎসকরা। ভারত ফেরত পাসপোর্টধারী অনিমেষ জানান, তিনি চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। ফেরার পথে বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ তাকে স্বাস্থ্য পরীক্ষা করে ভাইরাসটি থেকে নিরাপদ থাকতে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। বেনাপোল ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভুইয়া গণমাধ্যমকে জানান, ভাইরাস সংক্রমণ রোধে ইমিগ্রেশন কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে। ভারত থেকে আসা পাসপোর্টধারীদের কেউ আক্রান্ত কিনা তা পরীক্ষা করছে ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ।